নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সকালবেলা 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে আমি একটা রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মুগ ডালটা নিয়ে নেবে। মুগ ডালটাকে কিন্তু ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। তারপর পরিষ্কার জলে আমি মুগ ডালটা সেদ্ধ বসাবো। তাহলে চলো মুগ ডালটাকে আমি ধুয়ে নিই বেশ ভালো করে রোগড়ে। তারপর ডালটাকে ধুয়ে আমি পরিষ্কার জল নিয়ে চলে আসছি। তাহলে এবার দেখতেই পাচ্ছ জলটা ফেলে আমি পরিষ্কার জল নিয়ে চলে এসেছি। এবার আমি কি দিচ্ছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁঠালের বীজ। তোমরা গোটাও দিতে পারো, তাহলে প্রেশার কুকারে দিতে হবে। আমি যেহেতু প্রেশার কুকারে দেবো না, আমি এই জন্য এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। সবজির সাথে যেরকম কাঁঠালের বীজ খেতে ভালো লাগে, ডালের সাথেও তোমরা একবার খেয়ে দেখতে পারো। আর এই রকম ডাল যদি একবার তোমরা বানাও, ভাত রুটি সবের সঙ্গেই তোমরা খেতে পারবে। দেখো পরিষ্কার জল নিয়ে চলে এসেছি, গ্যাস জেলেও দিয়েছি, আর ডালটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার পরিষ্কার জলের মধ্যেই ডালটা ধোয়া হয়ে গেছে, সেই জলের মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি দেখো, নুন। পরিমাণ মতো তোমরা নুনটা দিয়ে দেবে। সেদ্ধটা তোমাদের প্রেশার কুকারে দিলে যেরকম গলে যাবে তার থেকেও ভালো গলবে, তোমরা দেখতেই পাবে। নুন দিয়ে দিয়েছি, তোমরা পরিমাণ মতো নুন দেবে। আর কাঁঠালের বীজগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার ওগুলোকেও আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে কী দিচ্ছি দেখতে থাকো। প্রথমেই আমি দিয়ে দেব 4-6টা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সে পরিমাণে লঙ্কা দিতেই পারো। আর ওপর থেকে সর্ষের তেল আমি দিয়ে দেবো। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি না, এই সসপ্যানটাতেই আমি ডালটা সেদ্ধ করব, সেই জন্য বেশ ভালো করে একটু তেল দিয়ে দিলাম, যাতে অনেকক্ষণ ধরে ফোটে আর উপচে পড়বে না। তেল আর নুন দিয়ে যে কোনো ডাল সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি গলে যায়। আর তার সাথে আমি কী দিচ্ছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। দেখতেই পাচ্ছ, ব্যাস এইটুকু সরঞ্জাম দিয়েই কিন্তু একদম এত সুন্দর ডালটা হয়। তোমরা যদি রান্না করে একবার খাও বুঝতেই পারবে। তাহলে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটাই ইউজ করেছি। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, তবে সর্ষের তেল দিলে ডালে ফোড়নটা কিন্তু দারুণ হয়। ডাল ওইদিকে আবার সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটা বড় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো মোটা আর বড় লঙ্কাগুলো যেগুলো হয় সেগুলো নিয়েছি, সেই জন্য একটাই দিয়েছি। একটা শুকনো লঙ্কা আর জিরেটা একটু বেশ ভালো ভাজা হবে। তেলেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু গলতে টাইম লাগে, সেই জন্য টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু বেশ 2-4 মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো করে টমেটোটা একটু গলে আসবে। তারপর আমি কি দিচ্ছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে। আর পুরনো বন্ধুরা তো জানোই, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। আমার একটু স্কিপ হয়ে গেছে, সেই জন্য আদাটা তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম। আদাটা আমি দিয়ে দিয়েছি, আর তখন ক্যামেরাটা আমার অফ ছিল। যাই হোক, আদা টমেটোটা একটু নরম হতেই আমি আদা দিয়ে দিয়েছি। আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটা দিয়েই বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপর আমার যে ডালটা সেদ্ধ হয়ে গেছে সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা একদম সুন্দর গলে গেছে টমেটোটা। আর এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। ডালে একটু হলুদের পরিমাণটা বেশিই দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। সেই জন্য ফোড়নের মধ্যেই আমি এখানে হলুদটা, তখন তো আমি ডালে দিইনি, সেই জন্য এখানেই দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যেই হলুদটা ভাজাও হয়ে যাবে, কালারটাও সুন্দর আসবে। আর যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা অফ করতে পারো, তবে নিরামিষ ডাল যেহেতু আমি করছি সেহেতু আমি এর মধ্যে একটু মিষ্টি দেব।
তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো। এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ ডালটা তো একদম গলে গেছে, তার সাথে কিন্তু কাঁঠালের বীজগুলোও গলে গেছে, একদমই গলে গেছে। কিন্তু আমি একদম ঘেঁটে দেবো না বলে একটু গোটা গোটা রেখেছি। খেতে খুব ভালো লাগে, মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। ডালটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালারটা এসছে। এবার এটাকে একটু ফুটতে দেব। নুনটা আমার ঠিকঠাকই আছে, নুন আমার আর দেওয়া দরকার পড়বে না। আর তোমরা চাইলে নুনটা তোমাদের মতো করেই দেবে। আমরা একটু নুন কম খাই, সেই জন্য আর একটু মিষ্টি দিলাম। এই কারণেই আগেই বললাম, তোমরা নিরামিষ জিনিসে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। নুন আর মিষ্টির সমান সমান হলে খেতে ভালো লাগে। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। 2-4টে দানা অবশ্যই দিও, কালারটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু একদমই গলে গেছে আর নরম হয়ে গেছে। আমি ঘেঁটে দেবো না। তোমরা চাইলে এগুলোকে কিন্তু মিক্সিতে বেটেও ডালের সাথে দিতে পারো, ডালটা গাঢ় হবে, তার টেস্ট একরকম। আর এরকম গোটা গোটা থাকলে এটার টেস্টটা আরেক রকম। তবে আমার ডালটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে ঘি ইউজ করিনি। আমি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য এখানে ঘিটা আর ইউজ করলাম না। ডালের মধ্যে টমেটো আর কাঁঠালের বীজ আর ধনেপাতার এর একটা স্মেল আলাদা আসবে, এতে ঘি দিলে আরেকটা রকম টেস্ট আসবে। তোমরা দু রকমই করতে পারো, আমি তোমাদেরকে যেটা দিইনি সেটা বলে দিলাম। আর যেটা দিতে চাও তোমরা সেটা দিতে পারো, এর মধ্যে তোমরা ঘিটাও দিতে পারো। তবে নিরামিষ জিনিসে ঘি দিলে একটু ভালো লাগে। তবে আমি এখানে ঘিটা ইউজ করছি না। এটা কিন্তু আমার ঠাকুমা এরকম ধরনের রান্না করতো, সেই জন্যই আমি ঠাকুমার মতো করেই কিন্তু একদম ডালটা রান্না করেছি, সেই জন্য ঘিটা ইউজ করিনি। তোমরা চাইলে ঘিটা দিতে পারো, ঘি দিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে ডালটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গাঢ় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার ডালের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তোমরা চাইলে আমার মতো করে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেককে বলবো একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে ডালটা, আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।